বিক্রি করে থাকে মানুষের মধ্যে। এরা জাতির সাথে প্রতারণা করছে, বিভ্রান্ত করছে, মানুষকে মিথ্যা তথ্য প্রচার করছে বিভিন্ন ফেক আইডির মধ্য দিয়ে। ওরা একদিকে বলে পিআর এর মাধ্যমে নির্বাচন চাই, পিআর ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে না। অথচ বিএনপি এখনো বাংলাদেশের 300 আসনের প্রার্থী ঘোষণা করে নাই। ওরা বাংলাদেশের 300 আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তারপরে বিএনপি যতটুকু নির্বাচনের জন্য অ্যাগ্রেসিভ, তার থেকে বেশি অ্যাগ্রেসিভ নির্বাচন করার জন্য, কিন্তু মুখে বলে না, অন্তরে নির্বাচনের কথা বলে এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছে ভোটের জন্য। তার মানে কি, ওদের অন্তরে একটা, মুখে আরেকটা। ওরা বলে পিআর, পিআর বলতে যতটুকু বুঝি একটি দলের মার্কা থাকবে এবং সেই দলকে দেখে মানুষ ভোট দিবে। ভোট হওয়ার পরে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত, অর্থাৎ এই ভাঙ্গায় কে এমপি হবে সেটা কিন্তু কেউ জানবে না। এই পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না, আমরাও বুঝি না। তবে এখানে একটা প্রতারণা রয়েছে। ওরা পিআর পদ্ধতি থাকলে তো নির্দিষ্ট আসরে কোন প্রার্থী থাকার কথা না, এই ভোট বাহিনী পিআর এর কথা বলে। অথচ বাংলাদেশের 300 আসনে ওরা নির্দিষ্ট করে দিয়েছে কোন আসনে কে নির্বাচন করবে। তারপরে ওই পিআর পদ্ধতি বিশ্বাস করে না, এই ভোট বাহিনী পিআর পদ্ধতি বিশ্বাস করে না। সেই জন্য এই বিভ্রান্তি যারা ছড়ায়, এই মিথ্যাচার করে তাদেরকে জবাব দিতে হবে সত্যের মধ্য দিয়ে। এটাই তারেক রহমানের দেশ। আপনারা এখানে আছেন, আপনারা সবাই সবাই বাংলাদেশী জাতীয়তাবাদ বিশ্বাস করেন। আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা একটু ভোট বাহিনী ফেক আইডির মাধ্যমে যেভাবে মিথ্যাচার করছে, আপনারা আপনাদের নিজের আইডির মধ্যে দিয়ে সত্য কথা বলে ওদের মোকাবেলা করবেন। আজকে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের মধ্য দিয়ে এই কাজটা আপনাদেরকে করতে হবে। আগামী বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক। আমরা বিশ্বাস করি এই একত্রিশতম বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস দখলমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রতীক্ষায়, সেই বাংলাদেশের প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে চরফাউন্ডেশন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলা পৌরসভা ক্ষেত্র সভাপতির নেতৃবৃন্দ, আগামী দিনে যে নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্বকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।